ইসলামী মূল্যবোধ যদি আমরা চিন্তা করি, সেটা আসলে একটি বিশাল ব্যাপার। একটি দুটি শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়। মূল্যবোধ, নৈতিকতা, এগুলো আসলে আমরা যেটা ইসলামের দৃষ্টিতে যদি দেখি, তাহলে বেসিক যেই গুণাবলীগুলো আল্লাহ তাআলা অর্জন করতে বলেছেন জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এগুলো প্রত্যেকটি মূল্যবোধ বা নৈতিকতার সমৃদ্ধ কতগুলো গুণ, এই গুণগুলো মানুষকে অর্জন করতেই হবে। এবং এই দিকে আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী যতজন নবী রাসূল এসেছেন, তারা শুধু আল্লাহ তাআলার যে কালাম এটা প্রতিষ্ঠা করেছেন, প্রচার করেছেন তাই নয়, ওনারা কিন্তু ইনসাফ প্রতিষ্ঠারও কাজ করেছেন, আত্মশুদ্ধির কাজও করে গেছেন। এখন ইনসাফটা যদি শুধু আমরা একটু চিন্তা করি, অর্থাৎ সুবিচার, এই সুবিচারই কিন্তু একটি মূল্যবোধ। এই মূল্যবোধটা পুরো বিশ্বের জন্য এতটাই জরুরি যে এই ইনসাফ বা সুবিচারকে কেন্দ্র করে আমার আরও অন্য মূল্যবোধগুলো চলে আসবে। কেননা আল্লাহর একত্ববাদ এবং তাওহীদে বিশ্বাস হয়ে যখন একটি জনগোষ্ঠী গড়ে উঠবে এবং তাদের মধ্যে যদি আবার ইনসাফটার ঘাটতি থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই মূল্যবোধ বা এই নৈতিকতার যে শিক্ষা, এটা আসলে সম্পূর্ণ হলো না ইসলামের সাথে। সঠিকভাবে আত্মশুদ্ধি হয়নি, আত্মশুদ্ধিও হয়নি, মূল্যবোধের প্রতিষ্ঠাও হয়নি। কাজে আমরা বুঝতে পারছি যে এই যে ইনসাফের কথা বলছি বা মূল্যবোধের কথা বলছি, এর সাথে আরও ওতপ্রোতভাবে জড়িত রয়েছে পরিশুদ্ধতা বা তাজকিয়া বা আত্মশুদ্ধি। এবং এর সঙ্গে কিন্তু চলে আসবে সহমর্মিতা, তারপরে আরও চলে আসবে যেই গুণাবলী ছাড়া একটি জীবন বা একটি সমাজ চলতে পারবে না। সেটা কেমন? যে আমার সাথে সাথে থাকবে আত্মনিয়ন্ত্রণের সঙ্গে আমাদের করাপশন বা কলুষ মুক্ত জীবনের জন্য সংগ্রাম করে যাওয়া। এই মূল্যবোধগুলো যদি একটি সমাজে না থাকে, তাহলে কিন্তু মুসলিম উম্মাহ অবশ্যই একটি সমস্যায় পড়ে যাবে। এবং আজকে মুসলিম উম্মার কিন্তু আমরা এইখানেই সমস্যা দেখতে পাচ্ছি। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি।